আম দিয়েই যে বাড়িতে এত সুন্দর কাঁচা আমের মোরব্বা বানানো যায়, বাড়িতে তোমরা একবার না বানিয়ে দেখলে বিশ্বাসই করবে না। আর দেখো, আমটা যেমন ওপর থেকে দেখতে শক্ত, ভেতরটা একদম নরম তুলতুলে। এইরকম কাঁচা আমের মোরব্বা বাড়িতে থাকলে সারা বছর জুড়ে খেতে পারবে, আর বানানোও একদম সহজ। নমস্কার বন্ধুরা, মৌমিতা ইয়াম্মি কিচেনে তোমাদের স্বাগত জানিয়ে আমি চলে এসেছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকে আমি বানাবো কাঁচা আমের মোরব্বা। কাঁচা আমের যে মোরব্বা বানানো যায় তোমরা একবার না দেখলে বিশ্বাসই করবে না। আর এখন তো কাঁচা আম প্রায় শেষের মুখে, বাজারের আম শেষ হওয়ার আগে অবশ্যই তোমরা এই কাঁচা আমের মোরব্বা একবার বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারো। সেই মোরব্বাটাই আজকে খুব সহজভাবে দেখাবো, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি আজকের রেসিপি তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যেই সমস্ত বন্ধুরা নতুন দেখছো, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে আমার পাশে থাকবে। তো বন্ধুরা চলো এখন মোরব্বাটা শুরু করে দিই। বন্ধুরা এখানে আমি আম নিয়ে চলে এসেছি, আর এখানে আমি নিয়েছি এইরকম সাইজের 4টে আম। আমটাই কম বেশি করে নিয়ে নিতে পারো। আমটা আমি আগে থেকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই কাঁচা আমগুলোকে এখন আমি ভালো করে একটু ছুলে নেব। আমি এখানে ছুলনি দিয়ে ছুলছি, তোমরা এখানে বটি দিয়েও ছুলে নিতে পারো। খুব ভালো করে আমগুলোকে ছুলে নিতে হবে। এইখানে আমি আমের খোসাগুলো খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। এইরকম পরিষ্কার করে আমের খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। আমি আগে থেকে আমটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম বলে আমগুলো কিন্তু কালো হয়নি। এখানে একটা বড় বাটির মধ্যে আমি জল নিয়ে নিয়েছি। এখানে আমি 1 চামচ দিয়ে দেব লবণ। এই লবণ মেশানো জলটা আমি এখন রেখে দিই। আমগুলো কেটে কেটে এই জলের মধ্যে আমি রাখবো। এখানে একটা বটি নিয়েছি, বটিতে করে আমগুলোকে আমি কেটে নেব। আর আমটাকে খুব ভালো করে এরকমভাবে কেটে নিতে হবে। আমটাকে আমি দুভাগে ভাগ করে নিয়েছি। আর আমের মোরব্বা বানানোর জন্য এইরকম পরিপুষ্টই কিন্তু আম চাই। আর আঁটিটাও দেখো কত সুন্দরভাবে শক্ত হয়ে বসে গেছে, আর বীজটাও একদম পরিপূর্ণ হয়ে গেছে। কাঁচা আমের মোরব্বা করার জন্য একদম কচি আম কিন্তু নিলে হবে না। এখানে আমি আমটাকে দুভাগে ভাগ করে নিচ্ছি। তোমরা চাইলে এটা এইরকম লম্বা লম্বা গোটাও রেখে দিতে পারো, মাত্র শুধু দুভাগে ভাগ করে। কিন্তু এটা আমি মোরব্বাটা যে বানাবো, এটা আমি এরকম আবারও 1 ফালি করে নেব। তোমরা তোমাদের পছন্দ মতোভাবে তোমরা কেটে নিতে পারো। কেটে রাখা আমটা এখন লবণ মেশানো জলের মধ্যে আমি রেখে দেব, যাতে আমের কষটা একদম বেরিয়ে যায়, আর আমটাও যাতে না কালো হয়ে যায়। কি আমগুলোকেও ঠিক এইভাবেই আমি কেটে নেব। আমগুলোকে এরকম লবণ জলের মধ্যে আমি প্রায় 5 মিনিট ধরে ভিজিয়ে রেখেছি। আর দেখো আম থেকে কতটা কষ বেরিয়েছে, আর জলটা একদম কালো কালো হয়ে গেছে। আমটাকে কিন্তু অবশ্যই এরকম লবণ জলের মধ্যে 5 মিনিট ভিজিয়ে রাখতে হবে, তাহলে আমের যত কষ রয়েছে সেটা বেরিয়ে যাবে। আর আমগুলো না এখন দেখো পরিষ্কার রয়েছে, একদম সাদা ধপধপে, আম কিন্তু কালো হয়ে যায়নি। আমগুলোকে ভালো করে ধুয়ে একটা থালার মধ্যে তুলে নেব। জলটা বন্ধুরা দেখো এখন একদম কালো, কতটা আমের কষ বেরিয়েছে। এই কষটা ভালোভাবে না বেরোলেই আমটা কিন্তু তখন কালো হয়ে যাবে, আর মোরব্বাটা দেখতে ভালো লাগবে না। আর এখানে আমের টুকরোগুলো দেখো একটুকু কিন্তু কালো হয়নি, কতটা সাদা ধপধপে রয়েছে। এখন এই লবণ জলটা আমি ফেলে দেবো। তোমাদের হয়তো মনে হতে পারে মোরব্বা মানে 2-3 দিন টাইম লাগতে পারে, কিন্তু একদমই নয়। একদিনের মধ্যেই আজকে আমি মোরব্বাটা বানিয়ে দেখাবো। আর এই একদিনের মধ্যেই মোরব্বাটা আমি কিভাবে বানাচ্ছি, তোমরা আমার এই রেসিপিটা তোমরা স্কিপ না করে পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে টিপস বাই টিপস তোমরা পুরোই একদম বুঝে নিতে পারবে এটা আমি কিভাবে বানাচ্ছি। বন্ধুরা এখানে আবার একটা বাটিতে আমি নিয়ে চলে এসেছি জল। এর মধ্যে এখন আমি দেবো চুন। এখানে আমি অল্প একটু চুন নিয়েছি। এই চুনটা আমি এই জলের মধ্যে মিশিয়ে নেব। এই চুনটা দেওয়ার কারণে আমটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে, আর মোরব্বা কিন্তু খুব বেশি নেতিয়ে গেলে ভালো লাগে না। যেমন হয় নরম, সেই রকম আমটাও কিন্তু গোটা গোটা থাকবে। তার জন্য এখানে আমি একটু
চুন জল করে নিচ্ছি। এদিকে চুনটা পুরোপুরি গলে জলের সাথে মিশতে থাকুক, আর এইদিকে যে আমি আমটা এইভাবে কেটে লবণ জলে ভালো করে ডুবিয়ে রেখেছিলাম, এটা এখন জল ঝরিয়ে তুলে নিয়েছি। এখানে আমটা একটু আমি ফুটো ফুটো করে নেব। এখানে একটা কাঁটা চামচ নিয়েছি, কাঁটা চামচ দিয়ে আমটাকে ঠিক এইভাবে আমি একটু ফুটো ফুটো করে নেব। তাহলে এই চুনে ভেজানো জলের মধ্যে দিলেই আমটা খুব ভালোভাবে ভেতর পর্যন্ত শক্ত হয়ে যাবে। এইভাবে কিন্তু চারিদিকে আমের গায়ের মধ্যে এইভাবে ফুটো করে নিতে হবে। আর এইখানে যেহেতু আমের এই আঁঠিটা এসে গেছে, এখানটা শক্ত, এখানটা না ফুটো করলেও হবে, এই সাইডগুলোতে এইরকমভাবে ফুটো করে নিতে হবে। এই আমটার মধ্যে আমি ভালোভাবে ফুটো করে নিয়েছি। এই যে এখন চুনে ভেজানো জলটা আমি দিয়ে দেব। এইভাবেই প্রত্যেকটা আম কিন্তু এইভাবে ফুটো করে নেব। এই কাজটা তোমরা তোমাদের হাতে যখন টাইম থাকবে, অন্য কোনো কাজ থাকবে না, তখন বাড়িতে তোমরা কিন্তু এই কাঁচা আমের মোরব্বাটা খুব ভালোভাবে বানিয়ে নিতে পারবে। কারণ এই আমটা এইভাবে ফুটো করে চুন জলের মধ্যে প্রায় 1 ঘন্টা ভিজিয়ে রাখতে হয়। খুব ভালো করে আমি এইভাবে ছিদ্র করে নিয়েছি, আবার চুনের মেশানো জলের মধ্যে দিয়ে দেব। পুরো এইভাবে আমি প্রত্যেকটা আমের ছিদ্র করে নিয়েছি, আর করে কিন্তু এরকম চুন জলের মধ্যে আমি সব ভিজিয়ে নিয়েছি। চুন জলের মধ্যে এখন আমি এটা 1 ঘন্টা রেখে দেব। আমি 1 ঘন্টা চুন জলের মধ্যে আমগুলোকে ডুবিয়ে রেখেছি। এখন দেখব কতটা শক্ত হয়েছে। আমগুলো দেখো বন্ধুরা কতটা শক্ত হয়ে গেছে, দেখো, আর ভেতরে কতটা পরিমাণে এই চুন জলটাও ঢুকেছে। এই দেখো, চুন জলটা ফেলে দিয়ে ভালোভাবে আমি এই আমগুলোকে ধুয়ে নিয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছি। আমটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছে, আর জলটা দেখো এখন এখানে একদম স্বচ্ছ পরিষ্কার জল রয়েছে। জলটা একটুকু যেন না আমের গায়ের মধ্যে থাকে। আমি এখানে আবারও ভালো করে ধুয়ে এই থালার মধ্যে তুলে নিচ্ছি। আর আমটা দেখো বন্ধুরা এখনো কতটা পরিষ্কার রয়েছে। এখন আমি উনুনটা ধরিয়ে নেব। বন্ধুরা এখানে আমি উনুনটা ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে এখন দেব পরিমাণ মতো চিনি। এখানে আমটা ঠিক যতটা নেব সেই রকম পরিমাণ মতোই আমি এখানে চিনিটা নিয়ে নেব। তোমরাও আমের পরিমাণ অনুযায়ী চিনিটা নিয়ে নেবে। চিনিটা এখন আমি কড়ার মধ্যে দিয়ে দেব। এখানে আমি নিয়েছি এই বাটিরই 1 বাটি চিনি, আর দিয়ে দেবো এই বাটিরই 1/2 বাটি জল। যতটা চিনি নেবে হাফ জলটা দিয়ে দিতে হবে। এখন 1/2 বাটি জল আমি চিনির মধ্যে দিয়ে দেবো। চিনিটা একটু না গলা পর্যন্ত একটু অপেক্ষা করব। বন্ধুরা এখানে চিনিটা পুরো গলে গেছে, আর চিনির শিরাটাও কিন্তু ফুটে উঠেছে। এখন এখানে আমগুলো আমি দিয়ে দেব চিনির শিরার মধ্যে। একটা একটা করে আম নিয়ে ভালোভাবে এইভাবে ছড়িয়ে দেব। আর তোমরা এই যখন আমের মোরব্বাটা বানাবে তখন অবশ্যই একটু খেলানো কড়াটা নেওয়ার চেষ্টা করবে, যাতে চিনি শিরার মধ্যে প্রত্যেকটা আম যেন এর মধ্যে ডুবে থাকে। সব আমগুলো এখন আমি কড়াতে চিনি শিরার মধ্যে দিয়ে দিয়েছি। শিরাটা এখন ফুটতে শুরু করে দিয়েছে। এই আমটা আমি এখন নাড়াচাড়া করব না, এইভাবে আমি সাজিয়ে দিয়েছি। এখন একটা ঢাকনা চাপা দিয়ে একটু রেখে দেব। আর এখন আঁচটা কিন্তু একদম লোতে রাখতে হবে, খুব বেশি হাই নয়, মিডিয়াম আঁচে রাখলেই হবে। চাপাটা খুলে একটু দেখে নেব। দেখো কতটা সুন্দর টকবক করে এখন চিনির শিরার মধ্যে আমগুলো ফুটছে। এটা এখন বেশি আমি নাড়াচাড়া করব না। এইরকমই অবস্থাতে এখন এখানে একটু কালারের জন্য দিয়ে দেব হলুদ গুঁড়ো। আমি এখানে দেখতে সুন্দরের জন্য একটু কালারের জন্য একদম অল্প একটু দেব হলুদ গুঁড়ো। তোমরা চাইলে এখানে এটা এইরকম সাদাও রাখতে পারো, তাহলে একটু দেখতে এরকম সাদা সাদা লাগবে। আর একটু হলুদটা দিলে একটু দেখতে হলুদ হলুদ লাগবে, তখন দেখতে কিন্তু আরও ভালো লাগবে। হলুদটা দিয়ে একটু ভালো করে এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, যাতে প্রত্যেকটা আমের গায়ের মধ্যে এইভাবে হলুদটা চলে যায়। আবারও চাপাটা খুলে দেখে নেব আমটা কতটা সেদ্ধ হয়েছে। দেখো বন্ধুরা কতটা কালার এসেছে সুন্দর, দেখতে অসাধারণ লাগছে কালারটা। আর আমটা দেখো কতটা সুন্দর স্বচ্ছ হয়ে যাচ্ছে। এখানে চিনির শিরাটাও অনেকটা কমে এসেছে। আরও একটু এখানে চিনির শিরার মধ্যে আমটা একটু ফুটিয়ে নেব। বন্ধুরা এখানে আমের মোরব্বাটা আমার হয়ে গেছে। আর দেখো নিচের চিনির শিরাটা একদম আমের মধ্যে টেনে নিয়েছে, আর নিচে থেকে একটুখানি ক্যারামেল হতেও আরম্ভ হয়ে গেছিলো। এখন এখানে আমি আমের এই মোরব্বাটা একটু ঠান্ডা করে নেব।
আর আমের মোরব্বাটা দেখো কতটা সুন্দর হয়েছে। আমি এখানে উনুন থেকে নামিয়ে নিয়েছি কড়াটা, আর দেখো প্রত্যেকটা আম কিন্তু এখন শক্ত রয়েছে, আর আমগুলো দেখো ওপর থেকে একদম স্বচ্ছ হয়ে গেছে, মানে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এই দেখো, এটা ঠান্ডা হলে আরও শক্ত হয়ে যাবে আর ভেতরটা একদম নরম তুলতুলে হয়ে যাবে। একটু ঠান্ডা করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমের মোরব্বাটা আজকে কতটা সুন্দর হয়েছে। এখানে মোরব্বাটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, এটা 15-20 মিনিট এইভাবে রেখে দিলেই খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে। এখন এখানে আমি একটা বড় চামচ নিয়েছি, এই চামচে করে একটা প্লেটের মধ্যে মোরব্বাগুলোকে খুব আস্তে আস্তে আমি তুলে সাজিয়ে নেব। আমটা দেখো একটুকু গলেনি, আর দেখতে কত সুন্দর হয়েছে। এইরকমভাবে মোরব্বা বানিয়ে তোমরা সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারো। কাঁচা আমের মোরব্বাটা একদম রেডি হয়ে গেছে, দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। আর একদম কম সময়ের মধ্যেই সামান্য কয়েকটা উপকরণ দিয়ে বাড়িতেই কাঁচা আমের মোরব্বা কত সহজে বানানো যায়। আর একটা মোরব্বা তোমাদেরকে আমি টিপে দেখিয়ে দিচ্ছি, ওপর থেকে দেখতে যেমন যতটা মনে হচ্ছে শক্ত, আর ভেতর থেকে হয়েছে কতটা নরম। এখান থেকে একটা আমের টুকরো আমি নিয়ে নিলাম, মানে মোরব্বা নিয়ে নিলাম। দেখো বন্ধুরা, একদম নরম তুলতুলে হয়েছে। ওপর থেকে দেখলে কিন্তু বোঝারই উপায় নেই যে এই আমটা এতটা নরম। দেখে মনে হচ্ছে একদম শক্ত, কিন্তু দেখো ভেতরে কতটা নরম তুলতুলে হয়েছে। এখন তো কাঁচা আমের সিজন, এই কাঁচা আমের সিজনে তোমরা বাড়িতে অবশ্যই এইরকম কাঁচা আমের মোরব্বা বানিয়ে বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারো, আর যখন মনে হবে তখনই বের করে করে খেতে পারবে। তো বন্ধুরা, আজকের এই কাঁচা আমের মোরব্বা রেসিপিটা আমি এখানে শেষ করছি। আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করে দেবে, যাতে বন্ধুরাও খুব সহজভাবে বাড়িতে এইরকম কাঁচা আমের মোরব্বা বানিয়ে এক বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারে। কবে নতুন কোনো একটা রেসিপি নিয়ে, ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার সমস্ত রেসিপিগুলো দেখতে থাকবে। তো বন্ধুরা, টাটা।